সামারের যে প্যালেট আমরা ব্যবহার করি ডার্মা, সেই সামারের প্রোডাক্ট দিয়ে কিভাবে আমরা উইন্টারে মেকআপ করব। তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে করতে থাকছি, দেখতে থাকো। টিপস ব্যবহার করছি, আমি স্কিনটাকে ক্লিন করব। ব্যবহার করছি দেখো কিউটি বিউটির মিস্ট। এবারে আমি ব্যবহার করছি দেখো একটা ওয়াটার বেস, এটা হচ্ছে পিএসসির অ্যাকোয়া ব্লাস্ট ওয়াটার বেস ময়শ্চারাইজার। ওয়াটার বেস ময়শ্চারাইজার ব্যবহার করছি ক্রিম বেস ময়শ্চারাইজার, এটা হচ্ছে এমব্রোলিসিসের ক্রিম বেস ময়শ্চারাইজার। একে স্টোক ক্রিম, কি করব স্কিনটাকে কারেকশন করব, ঠিক আছে। ওর যে দেখো স্কিন ওইগুলো যে দাগ স্পটগুলো রয়েছে না আন্ডার আইতে, এটা কারেকশন করব। কিভাবে কারেকশন করব, প্রথমে দেখো ওর স্কিন টোন বুঝবো। ওর স্কিন টোন কি হচ্ছে দেখো, হাইটটা হচ্ছে ওর স্কিন টোন, দেখো স্কিনের সাথে পুরোপুরি মিশে যাচ্ছে। তাহলে ওর যখন আমি কারেকশন করব কি করব, ওর থেকে 2 শেড ডার্ক নেব। তাহলে D5 এর থেকে ডার্ক কি হচ্ছে DJ2টা দিয়ে দেখছি দেখো, এগুলো সব খাতায় লেখা আছে। হ্যাঁ ডার্ক হচ্ছে DJ2 দিয়ে আমি ওর কারেকশন করব। 2 শেড ডার্ক দরকার, ফোন করছে খালি বারবার। দাঁড়াও। তাহলে DJ2 এর সাথে আমি একটু DFD মিশিয়ে নেব। নিলে দেখো DJ2 দিলে ওর স্কিনের থেকে 2 শেড কি ডার্ক হচ্ছে, হচ্ছে না তো, ফেয়ার লাগছে না। তাহলে আমি কি করব বলো তো, এর সঙ্গে একটু DJ2 মিশিয়ে নেব। DJ2, হ্যাঁ DJ2 আর DFD, এটা হচ্ছে DJ2, এটা DJ2। এটা কি 2 শেড ডার্ক, অনেকটা 2-3 শেড ডার্ক মনে হচ্ছে না, সেই জন্য এইটা একটু DJ2টা নেব প্লাস ওর সঙ্গে একটু DFD নেব, নিয়ে দুটোকে মিশিয়ে নেব। তোমার ডিয়ে হয়ে গেল, অয়েলি হয়ে গেল দেখো প্রোডাক্টটা। যখন এরকম ভালোভাবে মিক্সড করে নেবে না, তখন দেখবে এর মধ্যে একটা অয়েলি ভাব চলে আসবে, তখন উইন্টারে ব্যবহার করতে আর কোনো প্রবলেম হবে না। তাও যদি মনে হয় যে প্রবলেম হচ্ছে, একটু ব্লেন্ডিং করতে অসুবিধা হচ্ছে, তখন তার সাথে ব্যবহার করব পিএসসি মেকআপ ব্লেন্ডার, ঠিক আছে। 1 ড্রপ নেব। স্প্যাচুলা দিয়ে প্রোডাক্টটাকে মেল্ট করলাম না, এবার ওটা তুমি হাতের আঙুলের ফিঙ্গারের সাহায্যেও এইভাবে মেল্ট করতে পারো। ফিঙ্গারের সাহায্যে মেল্ট করলে কি বলতো, শরীরের একটা টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারটা তোমার প্রোডাক্টের সাথেই মেল্ট হবে, প্রোডাক্টে যাচ্ছে, যাওয়ার ফলে তার এই প্রোডাক্টটা ওয়ার্ম আপ হচ্ছে। ওয়ার্ম আপ হওয়ার ফলে কি হচ্ছে, এর মধ্যে যে কনস্ট্যান্সি আছে সবগুলো ভেঙে যাচ্ছে, গিয়ে যাওয়ার ফলে প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টটাকে অ্যাক্টিভ হয়ে উঠছে। দেখো আমি যত এখানে ওয়ার্ম আপ করছি, যত মেল্ট করছি, প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। প্রথমে দেখো ম্যাট লাগছে না প্রোডাক্টটা, আর এই পাশের প্রোডাক্টটা দেখো অয়েলি লাগছে না, অয়েলের পরিমাণটা এখানে বেশি লাগছে। এই কারণে বেশি লাগছে, আমি এইটাকে যখন এইভাবে বারবার ওয়ার্ম আপ করছি, প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এরপরেও এটাকে আমি ফাউন্ডেশন পরিণত করব। তাহলে ফাউন্ডেশনটা আমি লিকুইড ভাবে পরিণত করছি, লিকুইডে। তাহলে কি করব, এর সাথে আমি মেকআপ ব্লেন্ডার মিশিয়ে দিচ্ছি, 2-3 ড্রপ মিশিয়ে দিলাম। আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার পাউডার শেড করছি, RCM এর নো কালার পাউডার দিয়ে এবার পাউডারটা শেড করছি। এবারে আমি ব্যবহার করছি আইকনিকের গ্লো ফিক্সার। 3000 টাকা অ্যামাউন্টটা ফিক্সার কত রকমের হয়?